আমরা এবার জানবো সাধারণ স্পর্শক বা কমন ট্যানজেন্ট বলতে কি বোঝায় বৃত্তের ক্ষেত্রে। দেখো, আমরা প্রথমে দুটি বৃত্ত অঙ্কন করলাম। আমরা দুটি বৃত্ত এইভাবে অঙ্কন করলাম। এবার আমি এমন একটি স্পর্শক অঙ্কন করব যেটি এই দুটি বৃত্তকেই স্পর্শ করবে, অর্থাৎ টাচ করবে। তাহলে দেখো, এই স্পর্শকটি দুটি বৃত্তকেই টাচ করেছে। তাহলে এই পিঙ্ক কালারের স্পর্শকটিকেই বলা হবে সাধারণ স্পর্শক বা কমন ট্যানজেন্ট। তাহলে সাধারণ স্পর্শক বা কমন ট্যানজেন্টের সংজ্ঞা হিসেবে আমরা লিখতে পারি, যে স্পর্শক দুটি বৃত্তকেই স্পর্শ করে তাকে সাধারণ স্পর্শক বলে। অর্থাৎ আমরা ইংরেজিতে লিখব কমন ট্যানজেন্ট মিন্স এ ট্যানজেন্ট লাইন দ্যাট টাচেস টু সার্কেলস। এরপর আমরা প্রথমে একটি বৃত্ত অঙ্কন করলাম, তারপর আমরা আরেকটি বৃত্ত অঙ্কন করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি বৃত্ত দুটি পরস্পরকে একটি বিন্দুতে বহিস্থভাবে অর্থাৎ বাইরের দিক থেকে টাচ করেছে। এবার আমরা জানবো যে দুটি বৃত্ত পরস্পরকে এক্সটার্নালি বা বহিস্থভাবে যদি স্পর্শ করে বা টাচ করে, তাহলে কতগুলি সাধারণ স্পর্শক বা কমন ট্যানজেন্ট অঙ্কন করা যায়। দেখো, আমরা প্রথমেই এই স্পর্শ বিন্দুতে একটি কমন ট্যানজেন্ট বা সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারবো, ঠিক এইভাবে। আবার দেখো, আমরা আরেকটি সাধারণ স্পর্শক বা কমন ট্যানজেন্ট এইভাবে অঙ্কন করতে পারবো। আবার এইভাবেও আমরা একটি কমন ট্যানজেন্ট বা সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারবো। তাহলে এক্ষেত্রে কতগুলি আমরা কমন ট্যানজেন্ট অঙ্কন করতে পারলাম? দেখো, তিনটি। অর্থাৎ এক্ষেত্রে তিনটি আমরা কমন ট্যানজেন্ট বা সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারলাম। তাহলে আমরা লিখতে পারি যে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, অর্থাৎ বৃত্ত দুটি পরস্পরকে বাইরের দিক থেকে স্পর্শ করলে তিনটি সাধারণ স্পর্শক বা কমন ট্যানজেন্ট অঙ্কন করা যাবে। এরপর আমি আবার দুটি বৃত্ত অঙ্কন করলাম যারা পরস্পরকে অন্তস্থভাবে একটি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে আমরা এক্ষেত্রে কতগুলি সাধারণ স্পর্শক বা কমন ট্যানজেন্ট অঙ্কন করতে পারব। দেখো, এক্ষেত্রে কেবলমাত্র আমরা একটি সাধারণ স্পর্শক বা কমন ট্যানজেন্ট অঙ্কন করতে পারবো, ঠিক এইভাবে। তাহলে আমরা লিখতে পারবো যে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে একটি সাধারণ স্পর্শক বা কমন ট্যানজেন্ট অঙ্কন করা যাবে। আবার ভালোভাবে খেয়াল করো, এক্ষেত্রে আমরা দুটি বৃত্ত অঙ্কন করলাম যারা পরস্পরকে ছেদ করেছে। অর্থাৎ এক্ষেত্রে দেখো, বৃত্ত দুটি পরস্পরকে ইন্টারসেক্ট করেছে। তাহলে এক্ষেত্রে আমরা কতগুলি সাধারণ স্পর্শক বা কমন ট্যানজেন্ট অঙ্কন করতে পারবো। দেখো, আমরা ঠিক এইভাবে একটি কমন ট্যানজেন্ট বা সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারি, আর একটি ঠিক এইভাবে আমরা সাধারণ স্পর্শক বা কমন ট্যানজেন্ট অঙ্কন করতে পারি। তাহলে আমরা এক্ষেত্রে দুটি কমন ট্যানজেন্ট অঙ্কন করতে পারলাম। তাহলে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে দুটি সাধারণ স্পর্শক বা কমন ট্যানজেন্ট অঙ্কন করা যাবে। আবার দেখো, এক্ষেত্রে আমরা দুটি বৃত্ত অঙ্কন করলাম যারা পরস্পরকে ছেদ বা স্পর্শ করেনি। তাহলে এক্ষেত্রে আমরা কতগুলি কমন ট্যানজেন্ট বা সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারবো দেখি। দেখো, আমরা এইভাবে একটি সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারি, আবার এইভাবে আরো একটি সাধারণ স্পর্শক আমরা অঙ্কন করতে পারি। আবার দেখো, আমরা এইভাবেও আরো একটি সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারি, এবং আমরা আরো একটি সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারবো, সেটা দেখো ঠিক এইভাবে। তাহলে এক্ষেত্রে আমরা চারটি সাধারণ স্পর্শক বা কমন ট্যানজেন্ট অঙ্কন করতে পারলাম। তাহলে আমরা বলতে পারি যে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে চারটি সাধারণ স্পর্শক বা কমন ট্যানজেন্ট অঙ্কন করা যাবে।